Illustrator X value and Y value. Illustrator যে কোনো শেপ সিলেক্ট করলে অথবা ট্রান্সফর্ম টুলে আপনি হাইট অ্যান্ড উইথের পাশে সবসময় যে দুটো জিনিস দেখবেন সেটা হচ্ছে X and Y. What are actually X and Y? Why you need to learn about it? In this video, I'm gonna cover everything you need to know about X and Y in Adobe Illustrator. আমরা একটা 3-ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বসবাস করি। অন দ্য আদার হ্যান্ড ইলাস্ট্রেটর হচ্ছে 2-ডাইমেনশনাল, অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরে অনলি 2টা ডাইমেনশন অ্যাক্সেস করতে পারি। 2-ডাইমেনশনাল ওয়েতে কোনো একটা বস্তুর অবস্থান নির্দিষ্টকরণ করা হয় এক্স অ্যান্ড ওয়াই দিয়ে, অর্থাৎ এই ছোট্ট সার্কেলটা এই বক্সের কোন জায়গায় অবস্থান করতেছে এটা আমরা নির্ণয় করতে পারবো এক্স এবং ওয়াই দিয়ে। মনে আছে ছোটবেলায় আমরা যখন জ্যামিতি করতাম আমরা প্রতিনিয়ত এই এক্স অ্যান্ড ওয়াই অক্ষ ব্যবহার করতাম। বিষয়টা খুবই সিম্পল, আপনাকে জাস্ট বুঝতে হবে রো এবং কলাম কি জিনিস অথবা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কি জিনিস। আর যদি না বুঝে থাকেন তাহলে দেখেন লেফট টু রাইট যেটা সেটাকে আমরা রো অথবা হরিজন্টাল বলতে পারি। অন দ্য আদার হ্যান্ড টপ টু বটম যেটা সেটাকে আমরা কলাম অথবা ভার্টিক্যাল বলতে পারি। আমি জানি আপনারা অনেকেই এই জিনিসটা বারবার ভুলে যান, আমি নিজেও প্রথম দিকে এটা অনেকবার ভুলে যাইতাম। অ্যাকচুয়ালি ডিজাইনার হিসেবে এই টার্মগুলো মনে রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে ক্লায়েন্টরা সচরাচর এই টার্মগুলো ইউজ করে, রো, কলাম, ভার্টিক্যাল, হরিজন্টাল। সো আপনার একটা ক্লিয়ার ভিউ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার এই কয়টা টার্মসের উপর। আমি নর্মালি 2-একটা টিপস ইউজ করি, সেটা হচ্ছে কলাম কি জিনিস এটা আমরা মোটামুটি সবাই জানি। বিল্ডিং এর পিলার বা স্তম্ভ সেগুলোকে আমরা কলাম বলে থাকি, অর্থাৎ উপরের থেকে নিচের দিকটা এটাকে বলা হয় কলাম। এটা যদি আপনার মনে থাকে দ্যাটস এনাফ। এর অপোজিটটাই হচ্ছে রো, মানে বাম থেকে ডান সাইডে যেটা থাকে সেটাই হচ্ছে রো। সেমভাবে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালের ক্ষেত্রে হরিজন্টাল ওয়ার্ডটা অনেক চ্যাপ্টার, রাইট? মানে এটা লেফট থেকে রাইটে এর দূরত্ব বেশি। সো এই লেফট থেকে রাইটে হচ্ছে হরিজন্টাল, মনে রাখার সহজ বুদ্ধি, এবং তার অপোজিটটা হচ্ছে ভার্টিক্যাল। আশা করতেছি এরপর থেকে আপনারা এটা ভুলে যাবেন না। এনিওয়ে, আপনাদের রো, কলাম, হরিজন্টাল, ভার্টিক্যাল এই জিনিসগুলো বুঝালাম, কারণ রো বা হরিজন্টাল যেটা সেটাকে আপনি এক্স অক্ষ বলতে পারেন, আর কলাম বা ভার্টিক্যাল যেটা সেটাকে আপনি ওয়াই অক্ষ বলতে পারেন। অর্থাৎ লেফট থেকে রাইট যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ এবং টপ টু বটম যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ। আর মিডলের এই সেন্টার পয়েন্টটায় এক্স এর ভ্যালু হচ্ছে 0 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ বর্তমানে এই ইয়েলো সার্কেলটার অবস্থান হচ্ছে এক্স অক্ষ থেকে 0 পয়েন্টে এবং ওয়াই অক্ষ থেকে 0 পয়েন্টে। এই সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে এক্স এর ভ্যালু হবে ক্রমান্বয়ে 1 2 3 4 5 এবং বাম দিকে হবে -1 -2 -3 -4 -5। অর্থাৎ ডান দিকে হচ্ছে পজিটিভ ভ্যালু এবং বাম দিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু। অন দ্য আদার হ্যান্ড ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ ভ্যালু। এখন ইয়েলো সার্কেলটাকে যদি আমি ডান দিকে মুভ করি তাহলে এখন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এবার পজিশন চেঞ্জ করার পর এখন ইয়েলো সার্কেলটার ভ্যালু কত একটু বলেন তো? এখন ইয়েলো সার্কেলটার এক্স এর ভ্যালু হচ্ছে 15 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। অর্থাৎ এই ইয়েলো সার্কেলটা এখন এক্স এর এত অবস্থানে আছে এবং ওয়াই এর এত অবস্থানে আছে। অর্থাৎ এখন এই এক্স এবং ওয়াই অক্ষ ব্যবহার করে এই ইয়েলো সার্কেলটা যেখানেই থাকুক না কেন তার অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। আপনি এতটুকু বুঝে থাকলে মেইন কনসেপ্টটা বুঝে গেছেন। চলেন এবার ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে এখন যদি আমি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করি তাহলে এখন আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে, আর উপরে দেখেন উইথ হচ্ছে 500 পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল, কিন্তু এর পাশে দেখেন এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 250 পিক্সেল ইন্টু 250 পিক্সেল। অর্থাৎ এই যে পুরো ক্যানভাসটা আছে, এই যে এত বড় এরিয়ার মধ্যে এই যে চারকোণ এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আমাদের ক্যানভাসটা কোন পর্যায়ে আছে, কোন অবস্থানে আছে সেটা মিন করা হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে। আমরা জানি লেফট থেকে রাইটটা হচ্ছে এক্স অক্ষ এবং উপর থেকে নিচটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এখানে আমাদের ক্যানভাসটার বর্তমান অবস্থান হচ্ছে এক্স অক্ষ থেকে 250 পিক্সেল দূরত্বে এবং ওয়াই অক্ষ থেকে 250 পিক্সেল দূরত্বে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সেম ভাবে আমি যদি একটা সার্কেল নেই, আমি সাপোজ এখানে একটা সার্কেল নিলাম, এই সার্কেলটার পজিশন এখন কত এটা যদি আমরা দেখতে চাই আমাদের ট্রান্সফর্ম প্যানেলে যেতে হবে। আমি ট্রান্সফর্মটা পাশে রাখছিলাম, আপনাদের যদি না থাকে আপনি উইন্ডোজ থেকে এটা পেয়ে যাবেন। এর শর্টকাট হচ্ছে Shift+F8। এখন আপনি এই সার্কেলটা সিলেক্ট করলে ট্রান্সফর্ম প্যানেলে এর এক্স এবং ওয়াই এর ভ্যালু আপনি দেখতে পারবেন। এর এক্স এর ভ্যালু হচ্ছে 1961 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে -3480 পিক্সেল। এর মানে হচ্ছে এই সার্কেলটা এখন এক্স অক্ষ থেকে 1961 পিক্সেল দূরে অবস্থান করতেছে এবং ওয়াই অক্ষ থেকে -3480 পিক্সেল দূরত্বে অবস্থান করতেছে। অর্থাৎ কোন শেপের এক্স এবং ওয়াই এর ভ্যালু দেখে আমি এটা বলতে পারবো যে এই শেপটা পুরো ক্যানভাসের মধ্যে কোন স্থানে অবস্থান করতেছে। আশা করি আপনারা এক্স এবং ওয়াই এর ভ্যালু কিভাবে কাজ করে এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এবং ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত দেখে থাকলে এক্স ওয়াই এর ভ্যালু, হরিজন্টাল, ভার্টিক্যাল, রো, কলাম সবকিছু সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে।